হ্যালো ফ্রেন্ডস, আমি চলে আসলাম ইউটিউব সাথে কিচেনে। আমি প্রথম রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে রুই মাছের একটা রেসিপি। তো সেটা বানাতে কী কী পরিমাণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলি, আমার চ্যানেলে সেই ভিডিও ছাড়া আছে। আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছে। তার জন্য আলু পেঁয়াজ দিয়ে রুই মাছের রেসিপিটা বানাতে কী কী পরিমাণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে রুই মাছ আলু দিয়ে তরকারি রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ দেখার অনুরোধ হলো। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি দেখুন 3 পিস মাছ নিয়ে নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে নেবো, লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, মাছটা লবণ হলুদ মাখিয়ে নিচে ভেজে নেবো। গ্যাসটা তেলে কড়াইটা বসিয়ে তেলটা ভালো করে গরম করে নেবো। ভালো করে গরম করে নিয়েছি, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভালো করে ভেজে নেবো, উল্টে পাল্টে ভালো করে লাল মাছটা ভেজে নেবো। মাছটা একটু ভালো করে ভেজে নেবো। ভালো করে মাছটা ভেজে নিয়েছি, তুলে নেবো। তেলের উপর দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা করে ভেজে নেবো। কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো, ভালো করে ভেজে নেবো। দিয়ে দেবো আলুটা পেঁয়াজটা ভেজে নেবো। এবার আমি দেবো আদা রসুন পেস্ট, হালকা আদা রসুন কষে নেবো। হালকা আদা রসুন ভেজে আর জল দিয়ে দেবো। এবার হলুদ দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে কষে নিতে জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফুটে নেবো। আমি এবার লবণ দিয়ে দেবো। যেহেতু আমি আলুটা ভাজার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম, আর একটু লবণ আমি দিয়ে দেবো। আগে ফুটিয়ে আমি আলুটা সেদ্ধ করে একটুখানি জল মেরাবো, তারপরে আমি মাছগুলো দেবো। আলুটা ফুটে গেছে, জলটা মরে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়েছি, চাপা দিয়ে একটু ভালো করে আলুটা সেদ্ধ করে দেখুন জলটা মরে গেছে, আলুটা ভালো সেদ্ধ। একটু হালকা মশলা রাখবো তরকারিটা, আলু পেঁয়াজ দিয়ে মাছের তরকারি। তো এই রেসিপিটা আমার হয়ে গেছে। এখানে আর জল মারবো না, এবং আলুটা সেদ্ধ গেছে। এরকম হালকা একটু গরম মশলা করে সরিয়ে নামিয়ে নেব। দেখুন আমার আলু পেঁয়াজ দিয়ে রুই মাছের রেসিপিটা হয়ে গেছে। রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলতে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলতে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনারা এইভাবে একবার আলু পেঁয়াজ দিয়ে রুই মাছের রেসিপি বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তার জন্য দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।